সাধু সন্তদের অপমান মমতার। বঙ্গীয় সন্ন্যাসী সমাজের উদ্যোগে মিছিল আজ বাগবাজার থেকে শুরু হবে বঙ্গীয় সন্ত স্বাভিমান যাত্রা। বাগবাজারে মায়ের বাড়ির সামনে থেকে শুরু হবে মিছিল। ভারত সেবাশ্রম সংঘ ছাড়াও সমস্ত সন্ত পরম্পরা এবং আশ্রমগুলিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, নিজেদের স্বাভিমান ধরে রাখবার জন্য এবার পথে নামলেন সন্ন্যাসীরা। একদমই তাই। এখনো পথে যে মিছিল, সেই মিছিল শুরু হয়নি, কিন্তু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি গৌড়ীয় মঠে। গৌড়ীয় মঠ বাগবাজারের গৌড়ীয় মঠ, এবং এই গৌড়ীয় মঠের সাথে কিন্তু ইসকন থেকে শুরু করে বহু বৈষ্ণব সম্প্রদায়ের যে সংগঠনগুলো রয়েছে তার আত্মিক যোগ আছে। বলা হয় প্রভুপাদ স্বামী তিনি যখন নিজের ইসকন সংগঠন তৈরি করেন, তিনি কিন্তু এখানে দীর্ঘদিন দীক্ষিত হয়ে বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত ছিলেন। অর্থাৎ এই জায়গা থেকে বৈষ্ণবদের, ঠিক এই জায়গা থেকে, পবিত্র জায়গা থেকে প্রচুর সাধুসন্ত অলরেডি চলে এসেছে। তুমি দেখতে পাচ্ছ বহু সাধুসন্ত এই মুহূর্তে রয়েছেন, তাদের ছবি আমি একবার দেখানোর চেষ্টা করব। এবং আমাদের সাথে মহানির্মাণ মঠেরও অনেকে রয়েছেন। কখন শুরু করবেন আপনারা? 4টে থেকে। 4টে থেকে খাওয়া দাওয়া ভোজন হয়েছে? সব হয়ে গেছে। কত লোক এসছে মহানির্মাণ মঠ থেকে? মহানির্মাণ থেকে আমি একাই এসেছি, আর বিভিন্ন সাধু সমাজ থেকে 250 থেকে 300 এসছে। 300 জন এখন অব্দি চলে এসেছে? হ্যাঁ, চলে এসেছে। অর্থাৎ 300 জন প্রায় চলে এসেছে। এবং এখানেও বহু মানুষ রয়েছেন। ভারত সেবাশ্রম সংঘের এই মুহূর্তে কার্তিক মহারাজ, তিনি রয়েছেন। স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ এই মুহূর্তে রয়েছেন, এবং তার পাশাপাশি স্বামী পরমাত্মানন্দজি মহারাজ, এবং অনেকেই রয়েছেন এই মুহূর্তে। প্রস্তুতি তো তুঙ্গে? হ্যাঁ, প্রস্তুতি তো আমরা সূচনা দিয়েছি। সাধারণ মানুষ আর সারা পশ্চিমবঙ্গে সাধু সন্ন্যাসী তারা এসছেন, কৃপা করে এসছেন, শুধু নয়। আমাদের স্বাভিমান যাত্রা সনাতন হিন্দু ধর্মের উপরে আঘাত, ভারতবর্ষের শুধু নয় পৃথিবী বিখ্যাত রামকৃষ্ণ মিশন, স্কন, ভারত সেবাশ্রম সংঘ, 3টি প্রতিষ্ঠানকে নিয়ে যারা সমস্ত পৃথিবীর মানব জাতির কল্যাণে জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক দলমত নির্বিশেষে সেবা কাজ করছেন। যেসব সাধুরা নহে ধন নহে মান, জীবনের সর্বাপেক্ষা প্রিয় বস্তু করিয়া ইন্ধন, জ্বালায়েছে হোম হুতাসন। এইসব আপনি একা নন? আমি নিশ্চয়ই একা নই। একা নন, এত মানুষ চলে এসেছে তো। আমার পিছনে শুধু ঈশ্বর তো আছেনই। হ্যাঁ, লক্ষ কণ্ঠে গীতা পাঠের মধ্য দিয়েই শুরু হয়েছে যাত্রা পশ্চিমবঙ্গের, যা কোনো দিন মানুষ কল্পনা করতে পারেনি। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ কণ্ঠের গীতা পাঠ। এবং আজকেও কলকাতা শহরে সাধুরা তার মানে একা নন। এখনই যে পরিমাণ সাধুদের, সন্তদের, বহু ব্রহ্মচারী মানুষকে দেখছি। সন্তরা কোনোদিনই একা ছিল না, আজকেও একা নেই। হিন্দু সন্তরা নিজেদের শক্তি প্রদর্শন করে না বলে যে বা যারা মনে করছে যে হিন্দুত্বকে পিষে ফেলা যাবে, হিন্দুত্বকে যে কোনো সময় উড়িয়ে দেওয়া যাবে, তাড়িয়ে দেওয়া যাবে, ভুল বুঝিয়ে দেওয়া যাবে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। এটা কি ঠিক বলছেন উনি? অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট। উনি ঠিকই বলছেন, জোর দিয়ে বলছেন। মহারাজ ঠিক বলছেন? মাঠে ঠিকই বলছে। আপনাদের বিরুদ্ধে এই যে এত অভিযোগ, আপনারা গর্জন, সেই গর্জন আমি কলকাতার রাজপথে আজকে দেখতে পাবো? অবশ্যই দেখতে পাবেন। একদম এখান থেকে আওয়াজ উঠবে, নবান্নে পৌঁছে যাবে। এখান থেকে আওয়াজ উঠবে, নবান্নে পৌঁছে যাবে। কোথা থেকে এসছেন? শুভ শক্তি উদয় হচ্ছে, অধর্ম ধ্বংস হয়ে যাবে, ধর্ম জাগ্রত হবে। প্রচুর মানুষ এখানে এসছেন, প্রচুর ভক্তরাও রয়েছেন এখানে। আমি আপনাদের বেশি বিরক্ত করছি না, আমি বাকি জায়গাটা ঘুরিয়ে একবার দেখাচ্ছি। প্রচুর মানুষ এই মুহূর্তে রয়েছেন। কোথা থেকে এসেছেন? হ্যাঁ, জয়দেব। জয়দেব থেকে? জয়দেব তো অনেক দূর, ট্রেন করে। কোথা থেকে এসছো বাবা? জয়দেব, জয়দেব। জয়দেব থেকে? কিসের জন্য এসছো? কিসের টানে? এই যে ঠাকুর টানে। এতজন মানুষ এসছেন এখান থেকে? সাধু সন্ন্যাসী এসেছেন পশ্চিমবাংলার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, যে সমস্ত সন্তরা এসছেন। এটার উদ্দেশ্য যে সমস্ত সন্ত সমাজ বিশেষ উৎসাহের সহিত ভারতবর্ষের পুনরায় সংস্কৃতিকে এবং ধর্ম সনাতন সংস্কৃতি জাগ্রত করার জন্য
যে একত্রিতভাবে সমস্ত মঠ মন্দির এক সম্প্রদায়ভুক্ত হয়ে আজ ধর্মের পূর্ণ জাগরণ হিসেবে সমস্ত ভারতবর্ষের শিক্ষা সংস্কৃতিকে সম্পূর্ণ বিকাশ করার জন্য এবং দুষ্ট শক্তিকে বিনাশ করে ধর্মের সত্যতাকে প্রকাশ করার জন্য আজ সাধুদের এই মহাসম্মেলন। কি বলবেন এই যে বারবার অপমান করা হচ্ছে, বারবার বলা হচ্ছে নির্দিষ্ট রাজনৈতিক দল মতের জন্য কাজ করছেন? দেখুন, এই পশ্চিমবাংলায় এমন একটা জায়গায় পৌঁছে গেছে এখানে সাধু সন্তদের বারে বারে অত্যাচার হচ্ছে, তা সহ্য করা যায় না। যখন গীতায় বলছে ধর্মের অধঃপতন হয়, তখন ধর্মের রক্ষা করার জন্য তখন মহামনীষীর আবির্ভাব হয়। তাই পশ্চিমবঙ্গে ধর্মের অধঃপতন হচ্ছে, এই সাধু সন্তরা তারা এগিয়ে আসছে। আমি দেখছি অনেক বয়স্ক মানুষ এখানে চলে এসেছেন। আমি শুভ্রাংশুকে বলবো, বাবা কোথা থেকে এসেছেন? নবদ্বীপ থেকে। হ্যাঁ, তাও আমরা মিছিল ফোন করব। করেছিল, হ্যাঁ? ফোন করেছিল কে? আমাদের মহারাজ। মহারাজ ফোন করে এসেছেন। আপনারা এই গরমের মধ্যে মিছিল করে হেঁটে হেঁটে যাবেন? যাবো হ্যাঁ, তোমাদের সঙ্গে মরবো একসঙ্গে। মরবেন কেন? আমরা সবাই অনেক দিন বাদ। যোগ ভালো থাকুন। এবং যার নাম এন্ট্রি করে নিন। এখানে প্রচুর মানুষ নাম এন্ট্রি করছেন এবং আমি একবার দেখানোর চেষ্টা করব। দাইহাট থেকে চৈতন্য মঠের মহারাজ অকিঞ্চন মহারাজ এসেছি। কোথা থেকে? দাইহাট মায়াপুর। মায়াপুর থেকে। আমি একবার দেখানো, যেহেতু আমি লাইভে রয়েছে, আমি একবার দেখানোর চেষ্টা করছি। একবার একটু এইখান দিয়ে আমি স্বামী নির্গুণানন্দজি মহারাজ রয়েছেন, ওনার সাথেও আমি একবার কথা বলছি। এইটা হচ্ছে গৌড়ীয় মঠ এবং গৌড়ীয় মঠের এই জায়গা থেকেই আন্দাজ করা যাচ্ছে 5-10 মিনিটের মধ্যে যারা সাধু সন্তরা রয়েছেন তারা বেরোবেন এবং সাধু সন্তরা ঠিক এখান থেকে বেরিয়ে যাবেন নিবেদিতা পার্কে। নিবেদিতা পার্ক বাগবাজারে, এবং বাগবাজারের নিবেদিতা পার্ক থেকে মায়ের মন্দির, সেই মায়ের মন্দিরে পুজো সম্পন্ন হবে এবং তারপর শুরু হবে যে যাত্রা, সেই যাত্রা। প্রায় 300-350 জন সাধু ইতিমধ্যে চলে এসেছেন বলে অনুমান করা হচ্ছে এবং শ্রী গৌড়ীয় মঠ বাগবাজারেও যারা রয়েছেন এবং আরো অনেক সাধু একবারে বলুক, তুমি গৌড়ীয় মঠে ছবি দেখাচ্ছিলে আর কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে সাধু সন্ন্যাসীরা যারা স্বাভিমান যাত্রায় সামিল হবেন। আমাদের সঙ্গে দুই প্রতিনিধি রয়েছে, একদিকে রয়েছে ভাস্কর, অন্যদিকে রয়েছেন রামকৃষ্ণ। আমরা একটু নিবেদিতা পার্কে রামকৃষ্ণর কাছে যাব। রামকৃষ্ণ, আমরা গৌড়ীয় মঠে ছবি দেখছিলাম বৈখের সঙ্গে, যেখানে দূর দূরান্ত থেকে সাধু সন্তরা এসেছেন। কেউ এসেছেন জয়দ্বীপ থেকে, কেউ রানাঘাট নবদ্বীপ থেকে। নিবেদিতা পার্কের ছবিটা কেমন, সেখানে কতজনের জমায়েত? এই স্বাভিমান যাত্রা, এই শব্দটার ভেতরেই সাধু সন্ত শুধু নয়, গোটা বাংলার, গোটা ভারতের যে সনাতনী, তাদের আত্মসম্মান বোধ লুকিয়ে রয়েছে।